দীর্ঘ ৫০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া গোপালগঞ্জ সদর উপজেলার কংসুর খালের সাথে মধুমতি নদীর পুনঃসংযোগ কাজ শুরু হয়েছে। যৌবন ফিরে পাচ্ছে কংসুর খাল, আর তাই সদর উপজেলার ৩ ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রামের মানুষের মধ্যে বইছে খুশির বন্যা। নদীর সংযোগ পেলে ওই এলাকায় হাজার হাজার হেক্টর জমি আসবে চাষের আওতায়। সলিল বিশ্বাস মিঠুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৫০ বছর আগে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংসুর খালের সাথে মধুমতি নদীর সংযোগ সৃষ্টি করতে এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। জলাবদ্ধতার কারণে যুগ যুগ ধরে চাষাবাদ করতে পারছিল না এই এলাকার কৃষকরা। শুক্রবার মধুমতি নদীর সাথে কংসুর খালের সংযোগ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। এত বছর পর খালটি তার আগের যৌবন ফিরে পাওয়ায় কৃষকরা যেন আশার মুখ দেখছেন। করপা ইউনিয়নের অনেক সিংহভাগই জমি এই খালের আওতায়। খাল বন্ধ রয়েছে, এখন খুলে দেওয়া হচ্ছে, এতে আমরা বিরাট খুশি। খাল খুলে দেওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। হাজার হাজার বিঘে জমি ওয়ানাবাদী এই খাল ছাড়াতে আমাদের খুব ভালো হবে। কমপক্ষে 10টা ইউনিয়নের হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আবাদি কৃষি জমির উপকার হবে, জনগণের উপকার হবে। খালটি খুলে দেয় যেসব জমিতে স্থায়ী জলাবদ্ধতা ছিল, এখন থেকে তার থাকবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই খালটার পানি যদি আপনার বাঁধের ওই পারে, রাস্তার ওই পারে আমরা পানি শুষ্ক মৌসুমে নিতে পারি, সেক্ষেত্রে এখন যে এই এলাকার একমাত্র যে ফসল ইরিটা, সেটা আমরা সেই জমিগুলোতে আমরা পানি দিতে সক্ষম হব। খাল খুলে দেয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জেলা প্রশাসক জানান, কৃষকের দুঃখ ঘুচে যাওয়ার পাশাপাশি হাজার হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে, বাড়বে ফসল উৎপাদন। 12টি সাব খালে পানি যাবে, সারা বছর পানি থাকবে এবং প্রায় 3000 হেক্টর জমি কৃষিকাজের আওতায় আসবে। এখানে ফসল উৎপাদন বাড়বে। খালটিতে অবাধ পানি প্রবাহের ফলে একদিকে যেমন কৃষকরা চাষাবাদের সুবিধা পাবে, তেমনি নৌ চলাচলের সুবিধা সহ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে আশা এই এলাকার মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।